আল্লাহ রসুল বলছেন আপনি তিনটি আমল আপনার জীবনে আপনি আবশ্যক করে নেবেন। কয়টি আমল? যিনি বলেন কয়টি? তিনটি। হচ্ছে বলেন, কারো যদি ডায়াবেটিস হয়, কি হয়? কারো যদি ডায়াবেটিস হয় আর ডাক্তার যদি বলে আপনি ইনসুলিন ব্যবহার করতেই হবে বাধ্যতামূলক, তাইলে আপনি ভাত খাওয়া ভুলতে পারেন, আপনার ইনসুলিন ব্যবহার করা ভুলবেন? যিনি বলেন ভুলবেন। কোনো মানুষের যদি আলসার হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, ডাক্তার যদি বলে আপনি প্রতি 3 বেলার মধ্যে প্রতি বেলা আপনি 10টা করে আপনি ওষুধ খেতে হবে, তাহলে কোন মানুষ কি বাদ দিবে? বাদ দিবে না। আল্লাহ রসুল বলছেন একজন মুমিন তার জীবনে 3টা বিষয়কে সে যেন লাজিম করে নেয়, আবশ্যক করে নেয়। যেটা বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ভাই আল্লাহ রসুল বলছেন আস্তাগফিরুল্লাহ। যেটা বলেন 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেটা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে মানুষ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, যে মানুষের কাছ থেকে আপনারা কষ্ট দিবেন না। যারা আস্তাগফিরুল্লাহ বেশি পাঠ করে এরা যদি আপনার ব্যাপারে অভিশাপ দেয় তাহলে গুলি মিস হতে পারে, তার অভিশাপ অথবা দোয়া মিস হতে পারে না। বুঝতে পারছেন? যারা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করে এ মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে মুস্তাজাবু দাওয়া হিসেবে কবুল করে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। যিনি বলি সুবহানাল্লাহ। এরপরে রসুল বলছেন আপনি যদি মনে করেন আপনি ব্যবসা করতেছেন, একটা কাপড়ের বোঝা মাথার মধ্যে নিতেছেন, আপনি বুরুকাতের মধ্যে যাচ্ছেন, আপনার প্রচণ্ড ক্লান্তি আসছে, আপনি আস্তাগফিরুল্লাহ বেশি করে পাঠ করেন। যে রসুল বলছেন আপনি আস্তাগফিরুল্লাহ বেশি পাঠ করার কারণে আপনার শরীরের ক্লান্তিগুলা আমার আল্লাহ দূর করে দিবে। কিরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটি আমল কি করতে পারবো আমরা? আপনি যদি সারাই যদি নাই পারেন, শুধু একটুটুকু তো বলা সম্ভব। আস্তাগফিরুল্লাহ যেটা বলেন কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। সহজ না কঠিন? যেটা বলেন সহজ না কঠিন? যেহেতু আমি বিষয়ভিত্তিক আলোচনা করি আর আলোচনা করলে ইন্টারনেটে চলে যায়, বুঝে একটু খেয়াল করে আলোচনা করতে হয়। আমরা কি বলবো? আস্তাগফিরুল্লাহ। যেটা বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। দেখেন ভাই, আপনি যদি একটু চক্ষু বন্ধ করে, বেশি না, আপনি 10 বার যদি আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করেন, মনের মধ্যে একটা ডর আসে কি আসে না? যদি বলেন আসে কি আসে না? একটা যদি প্রচণ্ড গুণাগার মানুষ হয় আর চক্ষু বন্ধ করবেন, পরীক্ষা আমি কি পরীক্ষা করে দেখছি, আপনার চক্ষু বন্ধ করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, দেখবেন আপনার মনের মধ্যে আল্লাহকে দিয়ে কবরকে দিয়ে আপনার মরণকে দিয়ে জান্নাত জাহান্নামকে দিয়ে মনের ভিতরে অটোমেটিকভাবে একটা ডর চলে আসে। আসেনি না নাই? যেটা বলেন আসেনি না নাই? আমি আজকে আলোচনা করলাম, আপনারা পরীক্ষা করে নেবেন। হ্যাঁ, একা বসবেন, চক্ষু বন্ধ রাখবেন আর আপনি মনে মনে আস্তাগফিরুল্লাহ পাঠ দেখবেন আপনার ইমানের মধ্যে একটা তেজ চলে আসবে। যেটা বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর রাসূল বলছেন আপনি বেশি করে কালেমা পাঠ করবেন। কি করবেন? কালেমা কি পাঠ করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। যেটা বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা। এর জন্য কি? এর জন্য কি আপনি রাত্রে 4টার সময় উঠে মসজিদের মাইক ছেড়ে মুসল্লির ঘুম ভাঙিয়ে আপনাকে জিকির করবেন মাইকের মধ্যে না। কারণ হচ্ছে আপনি যত একাধিক আপনি আল্লাহকে জিকির করবেন আল্লাহ আপনার দিলটারে পরিষ্কার করে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো না কলিমা পড়তে? কলিমা তো আমরা সবে পারি, আস্তাগফিরুল্লাহ পারি, কলিমা পারি। এরপরে 3 নম্বর রসুল বলছেন আপনি দুরূদ শরীফকে আপনার জীবনে আবশ্যক করে নেবেন। যেটা বলি সুবহানাল্লাহ। আরেকটা কথা যে 5 আমল যদি 5 আমল যদি কোনো মানুষের মধ্যে থাকে এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে নিশ্চিত। যিনি বলি সুবহানাল্লাহ। কয় আমল? যিনি বলেন কয় আমল? বিসমিল্লাহ। কয় আমল? 5 আমল। 5 আমল যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যাবেন। আর আল্লাহর ওলি যখন হয়ে যাবেন আল্লাহ আপনার দুয়ার কবুল করে নেবে। যিনি বলি সুবহানাল্লাহ। 1 নম্বর সকল গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে। কি করতে হবে? যত গুনাহ আছে। আচ্ছা বলেন ভাই, আপনার গ্রামের মধ্যে কোন মানুষ জানে না নামাজ না পড়া গুনাহ? এমন কোন মানুষ কি না জানে? সবাই জানে। কোন মানুষ জানে না মিথ্যা বলা গুনাহ? জানে না? সব জানে।
মানে সমস্ত গুনার অভ্যাসটাকে যদি আপনি ছেড়ে দিতে পারেন, আপনি আশা রাখতে পারেন আপনি দুনিয়ায় থাকা সত্ত্বে আল্লাহর ওলি হয়ে যাবেন। যদি বলি সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর রসুল বলছেন যে সকল ফরজ আমল যেগুলো আছে, নামাজ পড়া, রোজা রাখা, আপনার সম্পদ যদি থাকে আপনি জাকাত দেওয়া, এই যে আপনি দান খেত করছেন, কি এই যে দান খেত করছেন, আমি যত বছর বলছি এই যে দান খেত করছেন, যে দান খেতে দানের মশলা হচ্ছে কি, আমি আবার বলে রাখি, মনে করেন বৃষ্টির পানিতে যদি কি বৃষ্টির পানিতে যদি আপনি ক্ষেত করেন, আপনার মেশিন দিয়ে পানি সেচ দেওয়া লাগে না, সার ব্যবহার করা লাগে না, এরপরে ঔষধ ব্যবহার করা লাগে না, তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ আপনি বিলিয়ে দেওয়া, জাকাত দেওয়া আপনার জন্য ওয়াজিব। যেটা বলি সুবহানাল্লাহ। কয় ভাগের 1 ভাগ? কয় ভাগের 1 ভাগ? বলেন বলেন, কয় ভাগের? 10 ভাগের 1 ভাগ। 10 মণ যদি পান, 1 মণ ফকির মিসকিনকে কি করতে হবে? বিলিয়ে দিতে হবে। আর যদি আপনি মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছেন, সার ব্যবহার করছেন, ঔষধ ব্যবহার করছেন, হ্যাঁ, তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ, কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ, মানে 20 মণ যদি পান, 1 মণ আপনার জন্য সাদাকা করা ওয়াজিব। কি বলেন বলেন, কি ওয়াজিব? তাহলে সকল ফরজি আমলগুলো যদি আপনি ঠিক মতো আদায় করেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। যেটা বলি সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে ওয়াজিব যেগুলা কি আছে, ওয়াজিব যেগুলা, যেমন একটা কথা আপনাদেরকে বলি, এটা আমরা রুকুর মধ্যে যাই না, ইয়া বলে কি সুবহান রাব্বিয়াল, বলেন বলেন, কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম বলি না, বলি না, কিন্তু আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? ঠিক, দাঁড়ানো কি ওয়াজিব? কি রুকু থেকে সোজা, যেমন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, বুঝছেন? আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি বলেন? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? বলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। এখন কোনো মানুষ যদি মনে করেন তার শরীরের মধ্যে কোনো ওজন নাই, মানে কোমরের মধ্যে ব্যথা নাই, মেরুদণ্ডের মধ্যে কোনো ব্যথা নাই, ইচ্ছা করে রুকু থেকে সোজা না হয়ে আবার যদি সজদার মধ্যে চলে যায়, এ মানুষ যদি সাজদা না দেয়, তার নামাজ হবে না। কি হবে না? বলেন বলেন বলেন, তার নামাজ হবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, সোজা দাঁড়ানো কি ওয়াজিব। এইভাবে যদি কোনো মানুষ যদি ওয়াজিব আমলগুলা ঠিক মতো আদায় করে, আল্লাহর ওলি হয়ে যাবে। 4 নম্বরে সমস্ত সুন্নত মুআক্কাদা কি করতে হবে? সমস্ত সুন্নত, আমরা সুন্নত পড়ি না, জোহরের সুন্নত, ফজরের সুন্নত, এইভাবে সমস্ত সুন্নত মুআক্কাদাগুলা আমরা আদায় করতে হবে। এরপরে 5 নম্বরে নফল ইবাদত আমাদের জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে 1 নম্বরে কি সকল গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে। 2 নম্বরে সকল ফরজ আমল করতে হবে। 3 নম্বরে ওয়াজিবগুলা আমরা আমল করতে হবে। 4 নম্বরে সুন্নত মুআক্কাদা আদায় করতে হবে। আর 5 নম্বরে নফল ইবাদত অভ্যাসে যদি আপনি পরিণত করতে পারেন, আপনি আশা রাখতে পারেন আল্লাহর ওলি হয়ে যাবেন। যেটা বলি সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা এখন হচ্ছে নেক আমলের পুরস্কার। কি বলেন? নেক আমলের, যেমন আপনি গরু ক্ষেত করলেন, এটা কি পরিশ্রম, কি পরিশ্রম গরু ক্ষেতের মধ্যে, হ্যাঁ, 6টা মাস ক্ষেতের মধ্যে লেগে থাকতে হয়। 6 মাস পরিশ্রম করার পরে যারা ক্ষেত করে ধানটা যখন গড়ে উঠায়, তখন মনের মধ্যে আনন্দে 6 মাসের পরিশ্রম ভুলে যায়। কথাটা ঠিক না বেঠিক ভাই? কথাটা ঠিক না বেঠিক? এইভাবে আপনি যে নেক আমল করলেন, তার পুরস্কার যদি পান, তাহলে মনের মধ্যে আনন্দ লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রে ভাই, নেক আমলের পুরস্কার 1 নম্বর হচ্ছে দিয়ান লিওয়াজিহি। যিনি বলি সুবহানাল্লাহ, আর যিনি বলি সুবহানাল্লাহ। 1 নম্বর নেক আমলের পুরস্কার হচ্ছে দিয়ান লিওয়াজিহি, দিয়ান লিল ওয়াজিহি। যারা নেক আমল করে দিয়ান লিল ওয়াজিহি,
আল্লাহ তার চেহারারই সুন্দর বাড়াইয়া দিয়ে। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরে জুড়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, নেক আমল করে, মানুষটা যত কালো হোক তার চেহারার দিকে তাকানোর পরে একটা মায়ার নজর লাগেনি না লাগে না? জুড়ে বলেন লাগানি না লাগে না? দিয়া আর লিল ওয়াজহি, নেক আমলদার মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূর সৃষ্টি করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা বলি না ভাই এই বাড়ির অমুক মারা গেছে, কিন্তু মানুষটা দুনিয়ার জমিনও এত সুন্দর ছিল না, কিন্তু মারা যাওয়ার পরে রে ভাই তার চেহারার মতো রং ফুটে গেছে, এমন সুন্দর লাগে। বলিনি না বলি না? জুড়ে বলি, বলিনি না বলি না? দিয়া আল্লিউল ওয়াজহি, নেক আমল যারা করে আল্লাহ চেহারার মধ্যে সৌন্দর্য সৃষ্টি করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। নূরান লিল কালবি, নেক আমল যারা করে নূরান লিল কালবি, আল্লাহ তার কলবের মধ্যে নূর পয়দা করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনার কলবের মধ্যে যখন নূরের আলো আল্লাহ সৃষ্টি করে দিবে, তখন আপনি আল্লাহকে ডাকতে, আল্লাহ রসুলকে ডাকতে, নেক আমল করতে আপনার খালি মজা আর মজা লাগবে। যেটা বলি সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে সাআতাম ফিল মাআশ, আপনার জীবনটাকে আল্লাহ বরকতে ভরপুর করে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। সাআতাম ফিল মাআশ, যেটা বলেন সাআতাম ফিল মাআশ। আপনি যখন নেক আমল করবেন, মনে করেন আপনার 50,000 টাকার ব্যবসা, কোথার ব্যবসা? 50,000 টাকার ব্যবসা। দেখবেন যে মানুষটা 2 লক্ষ টাকার মাল নিয়ে যে ব্যবসা করে বরকত পাচ্ছে, আপনি মাত্র নেক আমল করার কারণে 50,000 টাকার সামান নিয়ে ব্যবসা করে আপনার মালের মধ্যে আল্লাহ বরকত ঢুকিয়ে দিছে। যেটা বলি সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা ভাই? যেটা বলেন সত্য না মিথ্যা? আপনার যদি নেক আমল থাকে, আপনার মনে করেন দিনের গড়ি থাকুক, কুড়ে গড়ি থাকুক, এর মধ্যে আপনি যে শান্তি পাবেন, যে তৃপ্তি পাবেন, হ্যাঁ আর কোনো মধ্যে তৃপ্তি পাবেন না। আল্লাহকে যে সাআতাম ফিল মাআশ, যারা নেক আমল করে আল্লাহ তার জীবনটাকে বরকত দিয়া ভরপুর করে দেয়। যেটা বলি সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে ওয়াসিহাতান ফিল বাদান। কি? ওয়াসিহাতান ফিল বাদান, যারা নেক আমল করে আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে রাখে। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। যারা নেক আমল করে আল্লাহ তার শরীরটাকে কি করে? ওয়াসিহাতান ফিল বাদান, তার শরীরের মধ্যে আল্লাহ দুর্বলতা সৃষ্টি করে না। বুঝতে পারছেন? বাঙ্গি বলছি না, ওয়াসিহাতান ফিল বাদান, নেক আমল যদি করে আল্লাহ তার শরীরের মধ্যে কি করে না? দুর্বলতা সৃষ্টি করে না। কোনো ধরনের হারবাল ঔষধ ব্যবহার করা লাগে? যেটা বলেন ব্যবহার করা লাগে না। এরপরে হচ্ছে গিয়া ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকে, ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকে, যারা নেক আমল করে, মনে করেন আপনি একজন মসজিদের ইমাম সাহেবকে আপনি দাওয়াত দিয়ে নিলেন, মাদ্রাসার সুপারকে আপনি দাওয়াত দিয়ে আনলেন, একজন মুহাদ্দিসকে আপনি দাওয়াত দিয়ে আনলেন, তারা ভাত খাওয়াইলেন, মুরগি বোনা খাওয়াইলেন, গরুর গুস্ত খাওয়াইলেন, এরপরে যাওয়ার সময় আরো হাতিয়া দিয়ে দিলেন। সত্য না মিথ্যা ভাই? সত্য না মিথ্যা? আপনি মনে করেন নামাজ পড়েন, এই জায়গা থেকে আপনি রবির বাজার গেছেন, আপনি সিলেট গেছেন, ঢাকা গেছেন, যাওয়ার পরে অটোমেটিকভাবে আপনি পিছনের কাতারে থাকেন। মানুষ বলবে ভাই এই মানুষটা দাড়ি পেকে গেছে, সুন্নতি দাঁড়িয়ে আছে, সুন্নতি কাপড় আছে, আসেন একজন সামনে আসেন। সম্মান করেনি না করে না? জুড়ে বলেন সম্মান করেনি না করে না? আপনি ও মাহাব্বাতান ফি কুলুবিল খালকে, কুলুবিল খালকে, যে আপনি যখন নেক আমল করবেন তখন মানুষকে আপনার মহব্বত আল্লাহ মানুষের কলবে ঢুকাইয়া দেয়। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান কারাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে আগামী জুম্মাবারে নেক আমলের ফায়দা এবং নেক আমল না করার ক্ষতি এ সম্পর্কে আমরা আলোচনা করব। আর বিশেষ করে আমরা দোয়া করি আমাদের ছোট্ট মাত্র 56,000 বর্গমাইলের পরিসর বাংলাদেশ। জুড়ে বলেন কত হাজার? 56,000 বর্গমাইলের পরিসর বাংলাদেশ। আমাদের দেশকে নিয়ে বহিরা শক্তি অনেক ষড়যন্ত্র করছে। আল্লাহ আমাদের দেশকে আপনি বহিরা দুশ্মনের হাত থেকে আপনি রক্ষা করেন। যেটা বলি আমিন। এটা হচ্ছে শাহজালালের বাংলাদেশ, এটা হচ্ছে শাহফরানের বাংলাদেশ,
এই দেশের মধ্যে আল্লাহর লক্ষ লক্ষ অলিয়খন শাহিদ আছেন। এই দেশের মধ্যে আল্লাহর লক্ষ লক্ষ উলামায়ে কেরাম শাহিদ আছেন। আল্লাহ এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি কাফিরদের আক্রমণ থেকে আপনি রক্ষা করিয়ে দিলে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله পরওয়ারদিগার আলম মাওলা যা আলোচনা করলাম আলোচনার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ ভুলভ্রান্তিগুলোরে মাফ করে দিয়ে আল্লাহ শহীদ আমরা আমল করা নসিব করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহ সোনার মদিনায় দয়াল নবীর খিদমত শরীফে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ খাস করে মওলা আমাদের ছোট্ট বাংলাদেশটা মওলা অসংখ্য উলামায়ে কেরামের বাংলাদেশ, অসংখ্য আউলিয়া কেরামের বাংলাদেশ মওলা, এই বাংলাদেশের মধ্যে ইসলাম হুকুমত আপনি কায়েম করে দাও। আয় আল্লাহ খাস করে বহিরা কাফিরের শক্তি রব্বুল আলামিন বহিরা কাফিরের শত্রু নকলের আক্রমণ থেকে আমাদের বাংলাদেশটাকে আপনি হেফাজত নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমাদের দেশটাকে মওলা সন্ত্রাসীদের আক্রমণ থেকে, আয় আল্লাহ কাফির কুফফারদের আক্রমণ থেকে আমাদের বাংলাদেশটাকে আপনি হেফাজত নসিব ফরমাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের বাংলাদেশের মধ্যে মওলা ফজরের আযানের মাধ্যমে সূর্য উদিত হয়, আবার আযানের মাধ্যমে আবার সূর্য অস্তমিত যায়। আয় আল্লাহ এই মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশের মধ্যে মওলা প্রতিটা ঘরে ঘরে আল্লাহ উলামায়ে কেরাম পয়দা করে দাও মওলা। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আল্লাহ কোরআনের মাহফিজ পয়দা করে দাও মওলা। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মওলা আয় আল্লাহ তোমার ওলি পয়দা করে দাও মওলা। আল্লাহ এই দেশের মধ্যে আল্লাহ আমরা অনেক জাতির মানুষ আমরা বসবাস করি, আল্লাহ সবাইকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দাও মওলা। আল্লাহ সকলের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ দূর করে আমাদের সোনার বাংলাদেশটাকে ইসলামের দেশ হিসেবে আল্লাহ তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।